হ্যালো বিয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। তো আজ আমি কথা বলবো টিকটকে প্রফেশনাল অ্যাকাউন্ট নিয়ে। আপনারা আপনাদের টিকটক অ্যাকাউন্টটা চান যে প্রফেশনালি আপডেট করতে বা বিভিন্ন সেটিংসগুলো চেঞ্জ করে আপনাদের টিকটক অ্যাকাউন্ট কেমনে খুব ইজিলি প্রফেশনাল অ্যাকাউন্টে ট্রান্সফার করবেন সেই বিষয় নিয়ে কথা বলবো। এবং আপনারা আপনাদের টিকটক ভিডিওগুলো কেমনে ভাইরাল করবেন, আপনাদের অবশ্যই আগে ভাইরাল করার জন্য আপনাদের অ্যাকাউন্টটাকে সেট আপ করতে হবে, প্রফেশনালি সেট আপ করতে হবে। তো আমি এই ভিডিওর মাধ্যমে আজকে দেখাবো আপনাদের অ্যাকাউন্টটাকে প্রফেশনাল অ্যাকাউন্টে ট্রান্সফার করা বা প্রফেশনাল অ্যাকাউন্টে সেট আপ করা। তো এই ভিডিওর মাধ্যমে থাকবে এটা। তো নেক্সট ভিডিওতে আসবে ভিডিওগুলো কেমনে ভাইরাল করবেন খুব সহজে। তো নেক্সট ভিডিওতে সেটা দেখানো হবে এবং কি আপনাদের অ্যাকাউন্টটা কেমনে টিকটক প্রোতে কনভার্ট করবেন সেটা দেখাবো আরেকটা ভিডিওর মাধ্যমে। তো টিকটক নিয়ে মানে টিকটক আপনার অ্যাকাউন্ট নিয়ে মূলত 3টে ভিডিও থাকবে আমার চ্যানেলে। তো এই জন্য বলতেছি যে আপনি চান যে টিকটক থেকে আপনি প্রফেশনাল অ্যাকাউন্ট ক্রিয়েট করে টিকটক থেকে ইনকাম করবেন, তাহলে অবশ্যই আপনাকে 3টে ভিডিও দেখতে হবে। 3টে ভিডিও দেখলে আপনি বুঝতে পারবেন যে আপনার অ্যাকাউন্টে কী কী গ্যাপ আছে বা কী করলে আপনার ভিডিওগুলো ভাইরাল হবে। চলুন শুরু করা যাক। তার আগে বলে নিই, আপনি যদি আমার চ্যানেলে নতুন হন, তো যেহেতু আমি 3টে ভিডিও আপলোড করব, অবশ্যই আপনাকে চ্যানেলের সাথে কানেক্টেড থাকতে হবে। কানেক্টেড থাকার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা যে বেল আইকনটি আছে সেটা বাজিয়ে দিবেন। তো আর ভিডিওটা যদি ভালো লাগে, আমি লাস্টেও বলি ফার্স্টেও বলে দিচ্ছি, তাহলে ভিডিওটাতে একটা লাইক দিবেন, কারণ আপনাদের লাইকেই আমাদের ভিডিওগুলো আর কি গ্রো করে। তো চলুন শুরু করা যাক। তো দেখেন স্ক্রিনে এখানে কিন্তু আমি একটা চ্যানেল দেখাইতেছি। এ কিন্তু মোটামুটি টিকটক মোটামুটি দেখেন এখানে প্রায় তার লাইক হইল 187.6 মিলিয়ন, বুঝছেন তাহলে কতগুলো লাইক তার। আর আপনার যে তার ফলোয়ার আছে প্রায় 8 মিলিয়ন আর কি। তো দেখেন এই অ্যাকাউন্টটা মোটামুটি, এটা মানে মোটামুটি না, এটা হাই লেভেলের আর কি প্রফেশনাল অ্যাকাউন্ট। তো এই অ্যাকাউন্টটা কেমনে তারা সাজাইছে, তো এই অ্যাকাউন্টের উপর ভিত্তি করে আমি আপনাদের দেখাবো আপনাদের অ্যাকাউন্টটা কেমনে সাজাবেন। তো দেখেন এখানে কিন্তু একটা Q&A দেওয়া আছে। তো এইটা কেমনে দিবেন, তারপরে এখানে আপনার যদি ফেসবুক পেজ থাকে, ইউটিউব চ্যানেল থাকে, ইনস্টাগ্রাম থাকে, সব কিছু কিন্তু অ্যাড করতে পারবেন। তো এগুলো কেমনে অ্যাড করবেন, তারপরে দেখেন এখানে একটা এই যে বায়ো দিছে, তো এইটা কেমনে অ্যাড করবেন সব কিছু আমি দেখা দিচ্ছি। তো তার জন্য প্রথমেই আপনাকে আপনার যে অ্যাকাউন্ট আছে, আমি আমার অ্যাকাউন্টে চলে যাচ্ছি। তো দেখেন এটা আমার অ্যাকাউন্ট না, মূলত আমাকে দেওয়া হয়েছে তাদের এই অ্যাকাউন্টটা তারা গ্রো করবে আর কি, সেই জন্য আমাদের টিমকে দেওয়া হয়েছে। তো আপনারা চাইলেও আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করে আপনাদের অ্যাকাউন্ট গ্রো করতে পারেন, কমেন্টে আমাকে জানাবেন। তো দেখেন এই অ্যাকাউন্টে বেশ কিছু এখানে কিন্তু Q&A এটা অ্যাড করা হয়েছে। তো আমি স্টেপ বাই স্টেপ দেখাইতেছি। আপনাদের প্রথম কাজ হইল আপনাদের এই 3 ডট মেনুতে আসতে হবে। 3 ডট মেনুতে আসবেন। 3 ডট মেনুতে আসার পরে প্রথম সেটিংসটা হলো আপনাদের দেখতে হবে যে আপনাদের এই যে কন্টেন্ট ক্রিয়েটর টুলস, এইটা কি আছে কিনা, এই অপশনটা আছে কিনা। এই অপশনে গিয়ে অ্যানালিটিক্সে যাইতে হবে। যাওয়ার পরে দেখেন অ্যানালিটিক্স একটু লোডিং হচ্ছে। অ্যানালিটিক্সে যাওয়ার পরে দেখেন এখানে 3টে অপশন আছে, ওভারভিউ, কন্টেন্টস অ্যান্ড ফলোয়ার। এই অপশনগুলো ঠিকমতো আপনাদের আসছে কিনা এটা দেখতে হবে। এই অপশনগুলো ঠিকমতো আসছে কিনা দেখেন, এটাতে কিন্তু চলে আসছে। তো তারপরে নেক্সট কাজ হইলো আপনার, নেক্সট কাজে যদি যাই, তো এখানে আগে ম্যানেজ অ্যাকাউন্টে ক্লিক করতে হবে। ম্যানেজ অ্যাকাউন্ট, দেখেন ম্যানেজ অ্যাকাউন্ট অ্যান্ড ক্লিক করে আপনার ফোন নাম্বারে, যে যদি আপনি ইমেল দিয়ে খুলেন, তাহলে গুগল মেইল দিয়ে খুলেন, তাহলে অবশ্যই আপনাকে ফোন নাম্বার এবং গুগল মেইল দুইটাই ভেরিফাই করতে হবে। নাম্বার দিয়ে ভেরিফাই করে নেবেন, তারপরে একটা পাসওয়ার্ড, এখানে পাসওয়ার্ড সেট করে দিবেন আপনার ফোনে বা ইমেইলে একটা কোড যাবে, তারপরে একটা পাসওয়ার্ড সেট করে দিলে পাসওয়ার্ড হয়ে যাবে। এটা হলো সেকেন্ড কাজ। তো থার্ড কাজটা হলো আপনাকে যদি দেখাই, থার্ড কাজে আসবেন হলো আপনি, আমি একটু স্ক্রল করে নিচে আসি, নিচে না একটু উপরে। থার্ড কাজ হইল আপনার এই যে কন্টেন্ট প্রিফারেন্স নামের যে একটা অপশন আছে দেখতেছেন, এই যে কন্টেন্টস প্রিফারেন্স, এখানে ক্লিক করে দিবেন। তো এখানে ক্লিক করে দেওয়ার পরে ভিডিও ল্যাঙ্গুয়েজ এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পরে দেখেন আমি এগুলা ডিলিট করে দিচ্ছি আগে, তো তাতে আপনাদের সুবিধার্থে। তো এখানে অ্যাড ল্যাঙ্গুয়েজ থাকবে আপনাদের, এটাতে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে দেখেন এখানে ইংলিশটা সিলেক্ট করে দিবেন, তারপরে আবার অ্যাড করবেন। তারপরে আমাদের বাংলাটা আমরা সিলেক্ট করে দিব, বাংলাটা সিলেক্ট করে দিলাম। তারপরে আবার অ্যাড করব, তারপরে হিন্দিটা। এই 3টা মেইন আপনাকে সিলেক্ট করেই দিতে হবে, এই 3টা সিলেক্ট করে দেবেন। তারপরে কি করবেন, তারপরে সেটিংসটা হলো দেখেন আমি ব্যাক দিচ্ছি। তারপরে আপনাকে
আরেকটা সেটিংস দেখাবো। এই যে ক্রিয়েটর টুলস আছে যে এখানে ক্লিক করে দিবেন তারপরে Q&A এইটা। তো এটা ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখেন টার্ন অফ লেখা আছে, আপনাদের ওখানে টার্ন অন লেখা থাকবে, এটাতে অন করে দেওয়া আছে এই জন্য অফ লেখা আছে। তো এটা আপনারা অনে ক্লিক করে অন করে দেওয়ার পরে দেখেন এখানে কিন্তু আপনার চলে আসবে, এই যে এই অপশনটা চলে আসবে। এটা দেখা এইটা আসলে কি হয়, আপনার অ্যাকাউন্টটা দেখে মানুষ যদি অ্যাকাউন্টে ঢুকে তাহলে মনে করে যে না অ্যাকাউন্টটা একটু আছে রিচ টাইপের অ্যাকাউন্ট বা অফিসিয়াল মনে হয়। তো এটা কিন্তু অন করে দিবেন মাস্ট। তারপরে যে কাজটা, এইটা হলো গুরুত্বপূর্ণ কাজ, এই যে এডিট প্রোফাইল এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখবেন আপনি নাম ঠিক আছে কিনা, নামটা ঠিক মতো দিয়েছেন কিনা। নামটা এখানে যদি ঠিক মতো না দেন তাহলে নামটা অবশ্যই এডিট করে সঠিক নাম দিয়ে দিবেন। তারপরে দেখেন এখানে আমি ক্যান্সেল করে দিই। তো তারপরে আপনার ইউজার নেমটা দিবেন, যে নামটা দিবেন ওই নামেই অবশ্যই ইউজার নেম দিবেন। তারপরে আপনার ইউজার নেম দেওয়ার পরে লিঙ্ক ক্রিয়েট হয়ে যাবে। তারপরে যে এই বায়োটা দিবেন, বায়োটা সুন্দর করে সাজাবেন, আপনারা সাজিয়ে আপনাদের মতো করে একটা বায়ো দিবেন। তারপরে আপনারা অবশ্যই একটা সোশ্যাল মিডিয়ার লিঙ্ক করবেন, ইনস্টাগ্রাম হোক আপনার ইউটিউব হোক যেটাই হোক, আপনারা একটা এখানে সোশ্যাল মিডিয়া দিয়ে দিবেন। যাদের ফেসবুক আছে অবশ্যই ইনস্টাগ্রাম আপনারা ওখান থেকে খুলে নিতে পারবেন, সমস্যা নেই। তো এখান থেকে একটা খুলে নেবেন। তারপরে একটা কাজ হইলো ওই যে আপনাদের প্রোফাইল পিক, সেটা অবশ্যই দিতে হবে। একটা ক্যাচিং প্রোফাইল পিক দিবেন, যেটা দেখলেই মানুষ মোটামুটি করতে পারে যে না আপনার অ্যাকাউন্টটা দেখলে আর কি, মানুষ যে বলে না যে ফার্স্ট ইমপ্রেশন ইজ দ্য লাস্ট ইমপ্রেশন, তো এই বিষয়টা আর কি। তারপরে চাইলে আপনারা একটা ভিডিও দিতে পারেন। ভিডিওতে এখন কিন্তু চ্যানেলে মোটামুটি ভালো মানে ফলোয়ার আসতেছে। তো একটা কয়েক সেকেন্ডের একটা ভালো মানে মোটামুটি আপনাদের মানে মানুষ দেখলে যেন অ্যাট্রাক্টেড হয় ওই টাইপের একটা ভিডিও দিতে পারেন। তো কাজ তো বুঝলেন এটি। তারপরে নেক্সট কাজটা হলো এইটা আমি আপনাদের পড়ে দেখাচ্ছি, কারণ এই কাজটা আপনাদের করতে হবে। এই কাজটা করলে আপনাদের ফলোয়ার মাস্ট বাড়বে। তো দেখেন এখানে যদি আমি ম্যানেজ অ্যাকাউন্ট না সিকিউরিটি অ্যান্ড লগ ইনে যদি যাই, সিকিউরিটি অ্যান্ড লগ ইন না, প্রাইভেসি সেটিংসে যাওয়ার পরে দেখেন এখানে এই যে সাজেশন ইউর অ্যাকাউন্ট টু আদার্স, এই অপশনটা যে আছে এই অপশনে যে যতগুলি আছে সবগুলো অন করে দিবেন। যদি অফ থাকে তাহলে সবগুলো অন করে দিবেন। অন করে দিলে কি হবে, আপনার যে এই ফোনে কন্ট্যাক্টস মানে আপনার যে নাম্বার আছে বা ইমেইল আছে, তো যাই হোক যেটা হোক, অন্য ফোনে যদি থাকে মানে আপনার কন্ট্যাক্ট নাম্বারটা যদি সেভ থাকে তাহলে ওই ফোনে আপনার আইডিটা সাজেস্ট করবে। তো এইভাবে কিন্তু আপনার মানে ফলোয়ার গেইন হবে। তো এই অপশনগুলো আপনাকে চালু করতে হবে। করার পরে দেখবেন যে আপনার মানে প্রোফাইলটা একটা প্রফেশনাল অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে। তো নেক্সট ভিডিও থাকবে আপনাদের ভিডিওটা কেমনে ভাইরাল করবেন, আপনার যে ভিডিও আপলোড করেন সেটা কি প্রসেস ফলো করে আপলোড করতে হবে বা কখন আপলোড করতে হবে এই বিষয় নিয়ে কথা বলবো। তারপরে প্রো অ্যাকাউন্ট কেমনে করবেন সেই বিষয়টা নিয়েও কথা বলবো। তো এই পর্যন্ত সাথে থাক। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন আর আমাদের চ্যানেলের পাশে থাকুন।